আমরা আজকে মনোনয়নপত্র তুলেছি আমাদের বগুড়ার প্রিয় সন্তান, বগুড়ার মানুষের অত্যন্ত আপনজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বাংলাদেশের লড়াই সংগ্রামে যিনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মানুষের মুক্তির লক্ষ্যে, এদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে এবং এদেশের গুম খুম নির্যাতনের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর 6 আসন থেকে তিনি নির্বাচন করার সদায় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমি বাংলাদেশে ফিরছি, বগুড়া কোন সময় আসবো না আসবো আপনার ফর্মটা তুলে রাখেন। তো সেই উপলক্ষেই বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতার জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম। দেশ তারেক রহমান নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সেই গণতন্ত্রকামী সরকারের উনি প্রধানমন্ত্রী হবে, এটা আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে নিশ্চিত আর কি। আজকে আমরা এসেছিলাম বগুড়া 7 গাবতলী এবং শাহজাহানপুর এলাকায়। দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, দল থেকে সেটা ঘোষণা দেওয়া হয়েছে। তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন এটা কেন্দ্রের সঙ্গে আলোচনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে এটা আমরা কোথায় জমা দিব, এটা তো সময় মতোই জমা দিতে হবে 29 তারিখের ভিতরে, আপনারা জানেন। আজকে আমাদের বগুড়া 6 আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন, উত্তোলন করেছেন। এখানে বিএনপির যারা এখানে 6 আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী 29 তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন। আমাদের এই অফিস থেকে এখন পর্যন্ত 2টি সংগ্রহ করা হয়েছে, গোলাম রব্বানী এবং জনাব তারেক রহমান, এই দুজন। আর নির্বাচন অফিস থেকে হয়তো সংগ্রহ করেছে। 5টা মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পক্ষে হেলালুজ্জামান লালু সাহেব নিয়েছেন, আর তারেক রহমানের পক্ষে নিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা।